আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ভারত বিরোধীরা সকাল বিকাল সন্ধ্যা স্লোগান দিত দিল্লি না ঢাকা, আর সেভেন সিস্টার্স যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে মেঘালয়, আসাম, এগুলো ভারত থেকে আলাদা করে দিয়ে তাদের স্বাধীনতা দিতে চাইত। এখন আসাম স্বাধীনতা নেবে কিনা, মেঘালয় স্বাধীনতা নেবে কিনা, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এটা বলে ভারতকে উত্তেজিত করার চেষ্টা করত। এই বক্তব্যের ফলে ভারত যুদ্ধের সকল প্রস্তুতি সীমান্তবর্তী এলাকায় নিয়ে বসেছিল, যে হা করবি তো উড়াই দেব, এরকম একটা অবস্থা। যাই হোক, এখন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক মন্তব্যে নতুন করে শুরু হয়েছে একটা বিতর্ক। তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন সীমান্ত থেকে সুযোগ বুঝে লোকজনকে বাংলাদেশে পাঠানো হয়, অর্থাৎ পুশব্যাক যেটাকে বলা হয়। একই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকলে আসামের জন্য তা ভালো, এমন মন্তব্য করেছেন তিনি। অর্থাৎ উনি চান না ভারত এবং বাংলাদেশের বাংলাদেশ এবং আসামের সম্পর্কটা ভালো হোক। উনি চান আসাম আর বাংলাদেশের সম্পর্ক যেরকম জটিল রয়েছে সেরকম থাক, ওতেই সুবিধা। কেন সুবিধা? তিনি এক সাক্ষাৎকারে বলেন, তিনি নাকি প্রতিদিন প্রার্থনা করেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক যেন উন্নত না হয়। তার ভাষায়, সম্পর্ক ভালো হলে সীমান্তে পুশব্যাক কার্যক্রম কঠিন হয়ে পড়ে। অর্থাৎ সম্পর্ক যখন ভালোই যায় তখন, যে আপনারা দেখেন প্রায় যে বাংলাদেশের বিডিআরের কাছে, বিজিবির কাছে বিএসএফ 50 জন, 20 জন, 10 জন, 5 জন, 30 জন, 40 জনকে বাংলাদেশের বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক, তারা ভারতে যেই আশ্রয় নিছে বা ভারতে থাকে, তাদেরকে ফেরত পাঠিয়েছেন। অবশ্য দু একটা রেয়ার কেস হিসাবে 100 জনের মধ্যে একজন হয়তো বা দেখা গিয়েছে সে আবার ভারতীয় হতে পারে, এরকম। কিন্তু ওটা পুশব্যাকটা করে না আর কি। ভারতের গণমাধ্যম এবিকে দেওয়া তার সাক্ষাৎকারে উঠে এসেছে, সীমান্তে বাংলাদেশি বাহিনী উপস্থিত না থাকলে রাতের অন্ধকারে লোকজনকে ঠেলে পাঠানো হয়। অনেক সময় একদিন আটক রেখে পরে সুযোগ বুঝে তাদের সীমান্ত পার করা হয় বলেও দাবি করেছেন তিনি। তবে এই পুশব্যাক পদ্ধতি নিয়ে রয়েছে বড় ধরনের আইনি বিরোধ। যাই হোক, এখন যেটা বলছিলাম, এখন আমরা, অর্থাৎ আমাদের বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের নেতারা অবশ্যই এখন তারা আর ভারত নিয়ে স্বপ্নেও কিছু বলে না, ঘুমের ঘরেও কিছু বলে না, বলার সুযোগও তাদের আছে কি না আমার জানা নেই, তারা আর বলে না। আগে যারা বলছো, ওই যে একদিন হুঙ্কার দেওয়ার পরে কী যেন একটা হয়েছে, জোড়ন পাড়ান মনে হয় খাইছে, খাওয়ার পরে ভারত নিয়ে আর টু শব্দটা পর্যন্ত করে না। হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম দীর্ঘদিন হলো আর কথা কয় না। হান্নান মাসুদ আর মিডিয়ার সামনে 12 ফেব্রুয়ারি 2026-এর পরে এদের মিডিয়ার সামনেও তেমন দেখা যায় না। অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা, তিনি দোয়াই করেন যেন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো নয়। অর্থাৎ ওনার বক্তব্য অনুযায়ী উনি আসামে বাংলাদেশের মানুষের কারণে উনি হয়তো একটু উত্তেজিত আছেন বা ওনাকে বিরক্ত করে, কারণ ওই সীমান্তগুলোতে ভারতে প্রবেশ করা খুব সহজ। ভারত থেকে স্মাগলিং করা, চোরা কারবারি করা সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালানো ওই অঞ্চল দিয়ে খুব সহজ। এই জন্য হয়তো মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা দোয়াই করেন যে ভারতের সাথে বাংলাদেশের যেন সম্পর্ক ভালো না হয়। আর এই মুহূর্তে যদিও বাংলাদেশের সম্পর্ক ভালো করা ছাড়া কোনো বিকল্প উপায় নেই, তারপরেও তাদের চাওয়া না চাওয়া বাকিটা আল্লাহ ভরসা। এই হলো বাস্তবতা। আমরা যাদেরকে ভয় দেখাই, যাদেরকে স্বাধীনতা দিতে চাই, তারাই তো চাই না, তারাই চাই যে আমাকেও দেশ যাতে আমরা অনৈতিক কর্মকাণ্ডে জড়াইতে না পারি। এই জন্য বলি, আগে নিজের পাশা সামলাও রে বাবা। ভারতের 7 সিস্টার দখল করে নিবা, উড়াই দিবা, স্বাধীন করে দিবা, তারা তোমাদের পছন্দ করে না, প্রথম কথা। 2 নম্বর কথাটা হলো, এটা অবাস্তব, অবান্তর চিন্তাভাবনা। এই অবাস্তব, অবান্তর চিন্তাভাবনা থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে।
আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।